শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় সংঘজননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। নিবেদিতাও লিখেছেন, যখন কঠোরতার প্রয়োজন হতো তখন মা কোনো রকম যুক্তিহীন ভাবালুতায় বিভ্রান্ত হতেন না। কোনো ব্রহ্মচারীকে হয়তো আগামী কয়েক বছরের জন্য ভিক্ষা করার শাস্তি দিয়েছেন, তাকে সেই মুহূর্তে সেই স্থান ত্যাগ করে চলে যেতে হবে, কারণ এ তার আদেশ। সন্ন্যাসের ব্রত যে লঙ্ঘন করেছে সে কখনোই তার সাক্ষাতে আসতে অনুমতি পাবে না। কেউ যদি উৎসাহের আধিক্যে কৃচ্ছ সাধনের দিকে বেশি ঝুঁকে পড়তেন, তাহলে তাকে বুঝিয়ে সুঝিয়ে ক্ষান্ত করতে চেষ্টা করতেন মা। তপস্যা ভালো, কিন্তু যে তপস্যা শুধু অর্থহীন আত্মনিগ্রহ, তাকে মা কখনো সমর্থন করেননি। শ্রীমা বিশেষভাবে বিচলিত হতেন যখন দেখতেন তাঁর কোনো সাধু সন্তান ভিক্ষা করে খেয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। তিনি চাইতেন সাধুরা সব একসঙ্গে থাকুন আর সাধন ভজন ও আর্তনারায়ণের সেবা করে জীবন কাটান। জয় মা, জয় মা, জয়।